নমস্কার, আমি অনুপম। মাইন্ড ডক্টর অনুপমে সবাইকে আবার স্বাগত। আমরা আগের দিন আলোচনা করেছিলাম ডিপ্রেশন বা বিষণ্ণতা নিয়ে। আজকে ঠিক তার একটু উল্টো দিক থেকে আজকে আমরা কোনো রকম রোগ, তার লক্ষণ, সাইন সিমটম নিয়ে আলোচনা করব না। আজকে সম্পূর্ণ আমরা আলোচনা করব অন্য একটা দিক, সেটা হচ্ছে হ্যাপিনেস বা আনন্দ, সুখী। সেটা নিঃসন্দেহে আমরা জীবনে প্রত্যেকেই সুখী হতে চাই। বিষণ্ণতা, দুঃখ, রোগ কেউ চাই না, যদিও সেটাও পার্ট অফ দ্য লাইফ। তাহলে সত্যি সুখী, হ্যাপিনেস, ওয়েলবিং কি করে হওয়া যায়? সত্যি কি সেটা হবার জন্য কোনো রকম তার চাবিকাঠি আছে, কোনো রকম স্কিল ট্রেনিং আছে? সুখ নিয়ে বা আনন্দ, সত্যিকারের সুখ, হ্যাপিনেস কাকে বলে, এই নিয়ে দর্শন এবং মনোবিজ্ঞানে অনেক কথা আছে। যথারীতি আমি খুব বেশি কথায় যাব না। আমার একটি নির্দিষ্ট মডেল নিয়ে কথা বলবো, যেটি আমার, শুধু আমার কেন, অনেকেরই ভালো লেগেছে। তাহলে সুখ বলতে আমরা কি বুঝি? সত্যি কি আনন্দে থাকা, সুখে থাকা সম্ভব? সুখ বলতে কি সত্যি আমাদের বিত্ত, অর্থ, নানা রকমের অ্যাচিভমেন্ট? অবশ্যই সেগুলো গুরুত্বপূর্ণ, সেটাই কি? এই সম্বন্ধে কিছু আলোচনা করা যাক। আপনারা আমার সাথে থাকুন, আপনাদের মন্তব্য অত্যন্ত প্রয়োজনীয়। সুখ সম্বন্ধে বা হ্যাপিনেস সম্বন্ধে, বা কি বলবো, আনন্দ, ওয়েলবিং, এই সম্পর্কে একটা প্রচলিত একটা মডেল আছে, সেটা হচ্ছে 1-5 মডেল। একটু শোনা যাক। যে প্রত্যেকের অ্যাটলিস্ট ওয়ান ওয়াইফ বা হাজব্যান্ড, একজন পার্টনার থাকবেন, ঠিক আছে? নাম্বার 2, 2 চিলড্রেন, দুটো সন্তান। ওকে। 3 হচ্ছে 1-3 বিএইচকে। কলকাতা শহরে সত্যিই আমরা অনেক ছোট ছোট ফ্ল্যাটে কষ্ট করে থাকি, তেমনি অনেকেরই আবার বিশাল প্রাসাদও আছে। তাহলে আমাদের 3 বিএইচকে, 3 রুমের একটা ফ্ল্যাট, সুখের ঠিকানা। নাম্বার 4, 1-4 হুইলার, একটা গাড়ি, 4 চাকার একটা গাড়ি। And number 5 is 50,000 rupees. ফ্যামিলি মেম্বারদের প্রত্যেকের ইনকাম 50,000 রুপিস। বেশ। একজন পার্টনার, ওয়াইফ কিংবা হাজবেন্ড, দুটো সন্তান, একটা 3 কামরার ফ্ল্যাট, একটা 4 চাকার গাড়ি, এবং পরিবারের প্রাপ্তবয়স্কদের প্রত্যেকের রোজগার 50,000 টাকা করে। বেশ ভালো শোনাচ্ছে। কিন্তু এগুলো থাকলেই কি আমরা সুখী? আমাদের চারপাশে অনেকেই হয়তো এর চেয়ে আরো বেশি আছে, কিন্তু তারা সুখী কিনা আমরা ডাউটফুল। তাহলে যারা এইচআইজি, হাই ইনকাম গ্রুপ যেসব ফ্ল্যাটে থাকেন, তারা প্রত্যেকেই খুব সুখী হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে সেখানেও প্রচুর ঝগড়া, অশান্তি, মানসিক রোগ, সুইসাইড রয়ে গেছে। তাহলে সুখ কোথায়? এই মডেলে যারা আছেন তাদেরকে আমরা ম্যাক্সিমাম, তাদেরকে পয়সাওয়ালা কিংবা হাই ইনকাম গ্রুপ বা হায়ার মিডল ইনকাম গ্রুপ বলে বলতে পারি। তাহলে বোঝা যাচ্ছে সুখ বা ওয়েলবিং শুধুমাত্র আমার আপাত কি বৈভব, আপাত কি অ্যাচিভমেন্ট আছে, তার উপরে বোধহয় সবটা নির্ভর করছে না। কথা না বাড়িয়ে এই প্রসঙ্গে অনেক মডেল আছে। একটা মডেল যেটা
খুব পপুলার হয়েছে। খুব সম্ভবত 2012 সালে উনি ছিলেন মার্টিন সেলিংম্যান। হ্যাঁ, ঠিক ধরেছেন, যিনি হেল্পলেসনেস, লার্ন হেল্পলেসনেস কনসেপ্টের সেই মার্টিন সেলিংম্যান। উনি একটা কনসেপ্ট বার করেছেন, যে মডেল অফ ওয়েলবিং বা মডেল অফ হ্যাপিনেস। সত্যি কি তার কোনো মডেল করা যায় সেটা প্রশ্ন অবশ্যই, কিন্তু ওনার মডেলটা বেশ ইন্টারেস্টিং। আপনারাও দেখুন, সেখানে ওনার মডেলটার নাম হচ্ছে পারমা, একটা শব্দ, অ্যাগেইন এ নিমোনিক্স, আমি দেখাচ্ছি। PERMA, পারমা। আপনারা এটা ইউটিউবে দিলে বা ইন্টারনেটে দিলে ইংরেজিতে অনেক পাবেন, মার্টিন সেলিংম্যানের বক্তৃতাও শুনতে পারবেন। তবু আমি বাংলায় একটু বলার চেষ্টা করছি। আপনি এই শব্দটা মনে রাখুন, পারমা। প্রত্যেকটা লেটার স্ট্যান্ড ফর সাম কনসেপ্ট। এই পারমা শব্দের ভেতর সুখের বা হেবিকাঠির একটা ঠিকানা দেওয়ার উনি চেষ্টা করেছেন। দেখা যায়, P for positive emotion, পজিটিভ ইমোশন বা পজিটিভ থিঙ্কিং, সদর্থক চিন্তা। যে সেটা কেমন, যে আমাদের জীবনে সবসময় আমরা খুব পজিটিভ পজিটিভ বলি, আমাদের পজিটিভ আছে, নেগেটিভ আছে, দুঃখ, যন্ত্রণা, ইটস এ পার্ট অফ দ্য লাইফ। আমি যদি অতীতের দিকে তাকাই, আমার অনেক হয়তো ভুলভ্রান্তি আছে, অনেক দুঃখ, অনেক লস স্মৃতি আছে। তেমনি অনেক কিন্তু অ্যাচিভমেন্ট আছে, অনেক আনন্দ, অনেক সুখের স্মৃতি আছে। ভবিষ্যতে যেমন নিরাশা আছে, তেমনি হোপ আছে। পজিটিভ ইমোশন বলতে আশা, ভালোবাসা, করুণা, সিম্প্যাথি, এই শব্দগুলো কি সত্যিই হারিয়ে যাচ্ছে? আমি কোনটায় ফোকাস করব? জীবনে দুঃখ এ নিয়ে অনেক গান, অনেক কথা আছে, কিন্তু যদি আমি পজিটিভ ফ্রেম অফ মাইন্ড রাখতে পারি, তাহলে সেটা আমার কথা নয়, তাহলে অনেক গবেষণায় দেখা গেছে যে তাদের শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবে ওরা ভালো থাকেন। যেমন ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, সুগার কম হয়, প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এবং স্বাভাবিকভাবে আমি দীর্ঘ, সুস্থ, আনন্দময় একটা জীবন হবার সম্ভাবনা বেড়ে যায়। পজিটিভ, আমাদের ধরুন প্রত্যেক লোকের ভেতরে কিছু না কিছু পজিটিভ গুণাবলী, ক্রিয়েটিভিটি, আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি আছে। আমরা সেটা সম্বন্ধে তো সচেতন নই। ধরুন আমি কেউ পড়াশোনায় খুব ভালো নয়, কিন্তু সে ভালো ছবি আঁকে, ভালো কথা বলতে পারে, মানুষের সাথে বন্ধুত্ব, ভালো ফুটবল খেলতে পারে। তা আমি কোনটাকে ফোকাস করব? এবং জানা দরকার আমি কি ভালোবাসি, সেটাকে এনকারেজ করা। এই পারমার কনসেপ্টগুলো, পজিটিভ ইমোশন, এবং তারপর আমি পরপর আসছি, এইগুলো একটু ওভারল্যাপিং, একটার সাথে একটা রিলেটেড। তাহলে জীবনের প্রতি সদর্থক থাকা, হোপ থাকা, চারিদিকে আমাদের নিরাশা, এর মধ্যেও কিন্তু আমরা মাঝে মাঝে অনেক সিলভার লাইন, অনেক সুন্দর সুন্দর ঘটনা দেখতে পারি। আমরা যেমন দেখতে পারি রাস্তার পাশে দীর্ঘক্ষণ কোনো মৃতদেহ পড়ে আছে, তেমনি দেখতে পারি অত্যন্ত সাধারণ কোনো রিক্সা চালক প্রচুর টাকা পেয়েও সেটা ফেরত দিয়েছেন। অনেকে তার জীবনের সবটা জমানো নিয়েও সেটাকে অন্যের সাহায্যের জন্য ব্যয় করছেন। এটা আমাদের চয়েস যে আমি কোন ফ্রেম অফ মাইন্ডে থাকবো।
তাহলে এই গেল পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ ইমোশন। নেক্সট যেটা আসছে পারমা, পিই, ই ফর এঙ্গেজমেন্ট। একটু দেখুন, আমরা ডিপ্রেশনে বলতে গিয়ে বলেছিলাম যে আমাদের প্রত্যেকের কিছু না কিছু কাজ চাই, ইনভলভমেন্ট, এবং সেই কাজটা যদি আমাদের খুব আনন্দের হয়, আমি পছন্দ করি বা ক্রিয়েটিভ হয়, তাহলে তো আর কথাই নেই। এবং পজিটিভ ইমোশন বা এই যে কথা বলা হচ্ছিল সেটাতেও হচ্ছে যারা একটা পজিটিভ ফ্রেম অফ রাখেন, তারা যে কোনো প্রবলেম সিচুয়েশনে আবার কি কি হতে পারে, কি কি সম্ভাব্য সমাধান আছে, সেইগুলোকে এক্সপ্লোর বেশি করে থাকেন। আমি অনেক উজ্জীবিত থাকি, আমার অ্যাক্টিভিটি বেশি করার সম্ভাবনা, সেই অ্যাক্টিভিটির এঙ্গেজমেন্ট, এনিথিং, যে যেটাই ভালোবাসেন সেটা আমি যাদের ভালোবাসি, যাদের কেয়ার করি, তাদের সাথে সময় কাটানো হতে পারে, ভালো গান শোনা হতে পারে, আমার একটা ভালো বই পড়া হতে পারে, বা যে কোনো কাজ, ক্রিয়েটিভিটির শেষ নেই। সেটা একটা বিশেষ, আমি আজকে একটা রান্না করলাম, আমার দাদু দিদিমা বা মা বাবার সাথে একটু সময় কাটালাম, এনিথিং, কিংবা একটা ইউটিউব করার চেষ্টা করলাম, ইটস মেবি এনিথিং। কিন্তু ইনভলভমেন্টের মধ্যে দেখবেন যেই মুহূর্তে আমি যদি কাজটাকে ভালোবাসি এবং ওই সময় আমি কিন্তু আর কিছু ভাবছি না, কিন্তু শিল্পী বা যেই কাজটা করছেন, একই সময়ে সেই একটা কাজের মধ্যে একটা সময় দেখা যায় আমরা নিমগ্ন হয়ে যাই আর সব কিছু চারপাশে ভুলে যাই। সেটাই কিন্তু, সেই মুহূর্তগুলোই কিন্তু সত্যিকারের সুখ, হ্যাপিনেস। এর মধ্যে দিয়ে যে যায়নি তার পক্ষে এক্সপিরিয়েন্স করা হয়তো কিঞ্চিত কঠিন হতে পারে। তাহলে আমাদের প্রত্যেকের, আমরা পছন্দ করি সেটা নির্বাচন করতে হবে। নিজেকে প্রশ্ন করুন যে আমি কিসে ভালো, কোনটা আমার মন বেশি চায়, সেরকম কোনো কাজের ভেতরে লেগে থাকা। সেটা যে কোনো কাজ হতে পারে। আমার কিঞ্চিত অভিজ্ঞতায়, মানুষের সাথে কথা বলায়, মানুষ দেখার অভিজ্ঞতা থেকে বলছি, আমার ভীষণভাবে বিশ্বাস, যাদেরকে শুরুতে হয়তো যারা লেগে রয়েছে, আমি মজা করে বলি লাগে রহো মুন্না ভাই, যদি সত্যি আমার পছন্দের কাজে লেগে থাকি একনিষ্ঠভাবে, প্রথমত সাকসেস পাচ্ছি না বা ভালো লাগছে না, কিন্তু যদি আমি যতই প্রতিকূলতা থাকুক তার মধ্যে যদি ভালোবাসা থাকে, লেগে থাকি, একদিন না একদিন আমার সাকসেস আসবেই। So next criteria is, second criteria is engagement. P E, next আসছে R, R for relationship. সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্ক মানেই কিন্তু যে আমার শুধুমাত্র, অবশ্যই আমার শুধুমাত্র পরিবার, বা সম্পর্ক মানেই যেন প্রেম, সম্পর্ক মানেই একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লাভ অ্যাফেয়ার, নট নেসেসারি। অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ। আজকের দিনে আমরা কজন প্রত্যেকেই আমরা সত্যিই কি ছোট ছোট ঘর, ছোট পরিবার, আমরা সত্যিই কি সুখী? ভেবে দেখুন যে কদিন আপনি আপনার পরিবারের সাথে, মা বাবার সাথে কোয়ালিটি টাইম কাটিয়েছেন, একটু গল্প করেছেন, একটু কথা বলেছেন, ছুটির দিনে একসাথে বসে খাবার খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারা। এক্ষুনি বলবেন যে এই মুহূর্তে আমরা সোশ্যাল ডিস্টেন্স আমাদের খুব প্রয়োজনীয়। আমার মনে হয় সোশ্যাল ডিস্টেন্স আমরা অনেক আগে থেকেই কিন্তু মেনটেন করছি, এই করোনার অনেক আগে থেকেই।
এখন সবাই পাগল বড়লোক হইতাম। এই অ্যাচিভমেন্টের দ্বারায় বড়লোক হবার বা পয়সাওয়ালা হবার তাড়নায় আমরা সব ছোট ছোট হয়ে যাচ্ছি। পরিবার তো দূরের কথা, আমার পাশের লোক, কাছের লোকের খবর রাখছে না। হয়তো আমি একটু ক্রিটিক্যাল। অ্যাকচুয়ালি যে শব্দটা দরকার সোশ্যাল ডিস্টেন্স নয়, সেটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স, দূরত্ব রাখা। কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্স রেখেও আমরা কিন্তু মানুষের সাথে রিলেট করতে পারি, খবর রাখতে পারি আমার প্রতিবেশীর খবর, এই বিপদের সময় কি কোথায় আছে। সোশ্যাল মিডিয়া, ফোন বা যে কোনো অনেকভাবেই আমরা কিন্তু খবর রাখতে পারি। আমরা এই মুহূর্তে এটা আরো অনেক প্রমাণ হলো যে আমাদের আরো মিলেমিশে থাকা, শুধু টাকা, প্রতিপত্তি, সম্পত্তি অবশ্যই গুরুত্বপূর্ণ, টাকা চাই, আমারও চাই, কিন্তু সেটাই একমাত্র নয়। আপনি কল্পনা করুন, আপনার অসুস্থ হয়েছেন, কোভিড হয়েছে, আপনার রোগীকে নিয়ে আপনি হাসপাতালে রয়ে গেছেন, আপনার পাশে কেউ নেই। এই মুহূর্তে সবচেয়ে যেটা বল, সবচেয়ে যেটা পাওয়ার, সেটা হচ্ছে জনবল, বন্ধুত্ব, সম্পর্ক। সেটা যে শুধু আমার বন্ধু রিলেটেড, ব্লাড রিলেটেড হতে হবে তা নয়, মানুষের সাথে মানুষের সম্পর্ক, ফিলিং, সিম্পেথি। এটা বলতে গিয়ে সেই দলাই লামার কথা মনে পড়ছে, যিনি বলেছিলেন, তুমি যতই শক্তিশালী হও না কেন, তোমার সার্ভাইভেল, তোমার বেঁচে থাকা নির্ভর করছে অন্যের উপর। আমরা এই প্রতি মুহূর্তে, এই যে আমি বসে আছি, কথা বলছি, আমার পোশাক, খাবার, ইলেকট্রিসিটি, যানবাহন, সবকিছুই আমরা কারো না কারোর উপর নির্ভর করতে হচ্ছে। এই যে ইনার রিলেশনশিপ, প্রত্যেকের উপরে প্রত্যেকে আমরা নির্ভরশীলতা, প্রত্যেকেই আমরা প্রত্যেকের তরে। এটাকে শুধু কথার কথা নয়, অনুভব করা। এতটা না পারি, কিছুটা সময় যাদের আমি কেয়ার করি, বাড়ির লোকও হতে পারে, তাদের সাথে একটু সময় দিন। খুব কাছের বন্ধুর সাথে যখন খুব একটা কোয়ালিটি টাইম, ভালো করে আড্ডা দেওয়া যায়, দেখবেন সেটাই হচ্ছে কিন্তু সুখ, সেটাই হচ্ছে কিন্তু হ্যাপিনেস। আমি আশা করি আমার সাথে একমত হবে, আমার সাথে নয়, মার্টিন সেলিগম্যানের সাথে একমত হবেন। তাহলে PER। নেক্সট হচ্ছে M ফর মিনিং। দি পারপাস অফ লাইফ। মিনিং নিয়ে আগেও কথা হয়েছে, এবং মিনিং, এক একজনের মিনিং এক এক রকম। আপনাকে সার্চ করতে হবে যে কেন বেঁচে আছি, কি আমি করতে চাই, কোনটায় আমার ভালো লাগে। জাস্ট গতানুগতিক ভাবে আমি খাচ্ছি, দাচ্ছি, টাকা কামাচ্ছি, ঘুমোচ্ছি, সত্যি এটাই কি জীবন? বা আমি অনেক টাকা রোজগার করছি। আপনারা হয়তো সেই ইঁদুরের গল্পটা জানেন। আমি আবার বলছি যে একটা ইঁদুর সেই সারা রাত্রি ধরে শীতের জন্য সে খাবার জোগাড় করছে, প্রচুর পরিশ্রম করলো, একটা জায়গায় সে খাবারগুলো এনে এরকম স্তূপ করে পাহাড়ের মতন রাখলো, প্রচন্ড পরিশ্রম করলো। সকালবেলা কি দেখা গেল, সেই স্তূপীকৃত খাবারের উপর সেই ইঁদুরটা মরে উল্টে পড়ে আছে। আমাদের কারো কারো জীবন সেরকম নয় তো? শুধু সাকসেসের, তথাকথিত সাকসেসের পেছনে শুধুমাত্র আমরা অর্থ উপার্জনের জন্য অসম্ভব পরিশ্রম করছি। আমি বারবার বলছি, অর্থ উপার্জন কে ডিনাই করছি না, গুরুত্বপূর্ণ, কিন্তু কিভাবে? আমি সারা জীবন ধরে পরিশ্রম করছি, এরকম কিছু লোকের কথা আছে যারা
ভীষণ পরিশ্রম করেছেন, করে অর্থ উপার্জন করেছেন, উনি নিজের জীবনটা কিন্তু এনজয় করলেন না। আমরা সেরকম বোকা হয়ে যাচ্ছি না কেন? যাচ্ছি না তো? আমাদের জীবনের প্রতি মুহূর্তটা, প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ। তাহলে এই মিনিং নানা রকম হতে পারে। আমার মিনিং হতে পারে আমি কিছু একটা অ্যাচিভ করতে চাই, কিছু শিখতে চাই। মিনিং এর ক্ষেত্রে আরো কিছু দেখা গেছে যে আমি বাহ্যিক অ্যাচিভমেন্ট যেগুলো আছে, যে আমি এত টাকা রোজগার করব, আমি বাইরে যাব, সেইগুলো ছাড়াও যদি আমার সেটা আভ্যন্তরীণ কিছু থাকে, নিজস্ব উন্নতি, সেটা অত্যন্ত ব্যক্তিগত হতে পারে, সেটা কোনো স্পিরিচুয়াল হতে পারে, তেমনি সেটা সামাজিক, রাজনৈতিক অ্যাচিভমেন্ট থাকতে পারে। যদি ইন্টারনাল কিছু গ্রোথ আমাকে করতে চাই, যে প্রত্যেকটা দিন আমি পৃথিবীতে আছি, আমাকে আরো উন্নত করব, আরো একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব, এই জার্নি কিন্তু আমাদের, সেটা কিন্তু দুঃখ নয়, সেই জার্নি কিন্তু কোথাও একটা ফিলিং অফ অ্যাচিভমেন্ট, কোথাও কিন্তু আমাদের একটা সত্যিকারের আনন্দ দেয়। মিনিং নিয়ে অনেক কথা আছে, আমি অন্য জায়গায় মিনিং সংক্রান্ত যে পৃথিবী বিখ্যাত বইটির কথা বারবার বলি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা ভিক্টর ফ্রেঙ্কেলের ম্যান সার্চ ফর মিনিং, যে যুদ্ধের সময়ও মানুষ বেঁচে থাকে, স্বপ্ন দেখে, বিপদের সময়ও স্বপ্ন দেখে, যে আমি বেঁচে আছি, আমি এলপাইনের সূর্যোদয় দেখব। বর্তমান সময়ে আমরাও বেঁচে থাকতে পারি, আমাদের অনেক স্বপ্ন থাকতে পারে। আমি একটা বই লিখবো, আমার বন্ধুদের সাথে সময় কাটাবো, কিংবা অ্যাটলিস্ট আমি পূর্ণিমা, এটাও কজন আছেন পূর্ণিমা চাঁদে, পূর্ণিমা রাতে আমি কাঞ্চনজঙ্ঘা দেখব বা সমুদ্র দেখব। নেচারের সাথে সময় কাটানো। এখনো পৃথিবীতে অনেক সুন্দর জিনিস আছে, এখনো ঋতুপতি পরিবর্তন হয়, বৃষ্টি হচ্ছে, ফুল ফুটছে, নানা রকম পাখির আওয়াজ এই কলকাতা শহরেও কিন্তু জানা যায়। নিজেকে প্রশ্ন করা, সচেতন থাকা, নিজের জীবনকে প্রশ্ন করা, আমি কিভাবে থাকতে চাই, আমি এক্স্যাক্টলি কি চাই, কিভাবে জীবনকে উপভোগ করব। মিনিং, প্রত্যেকের পারপাস অফ দ্য লাইফ নিজস্ব জার্নি, তাকেই পার করতে হবে। বার্মার শেষটা হচ্ছে অ্যাকমপ্লিশমেন্ট, অ্যাচিভমেন্টও বলা যেতে পারে। যে অনেক কথা বলছি, অবশ্যই আমাকে কিছু অ্যাচিভ যখন আমরা করতে পারি, আমাদের যখন কোনো ডিজায়ার, গোল থাকে, উদ্দেশ্য থাকে, সেটা যখন আমরা করতে পারি, সেটা অবশ্যই আমাদের মনকে খুব আনন্দ দেয়। তার জন্য যেটা বলা হয়ে থাকে যে আমাদের একটা পারপাস, আগে যেটা বললাম বা ছোট করে বললাম, উই হ্যাভ এ স্মার্ট গোল। সেটা আবার আরেকটা কনসেপ্ট, অনেকেই হয়তো জানেন, যে স্পেসিফিক, নির্দিষ্ট, রিয়েলিস্টিক, অ্যাচিভেবল এন্ড টাইম বাউন্ড গোল, বা একটা উদ্দেশ্য আমাদের থাকা দরকার। সেই উদ্দেশ্য নানা রকম হতে পারে। নতুন কোনো কাজ শেখার মধ্যেও একটা আনন্দ হয়, যে আমি এই বইগুলো পড়বো, আমি কিছু শিখবো, আমি ধরুন পিয়ানো শিখবো, আমি গাড়ি চালানো শিখবো, বা আমি আমার এলাকায় এই মানুষগুলোর একটু সাহায্য করতে চাইবো। এবং এই ছোট ছোট অ্যাচিভমেন্ট অনেক সময় ছোট যদি হতে পারে, যেই মুহূর্তে আমরা কোনো কিছু মনের মতো, আমার মনের কাছে অ্যাচিভ করি, সেটা আনন্দ দেয়। কিন্তু আমার তার আগে যেটা দরকার, যে আমার গোল কিন্তু
সেটা যদি একটা ভীষণ আনরিয়েলিস্টিক বা একসাথে অনেক গোল না হয়, সেই জন্য যেটা বলা হচ্ছে, আমি আবার রিপিট করছি, স্মার্ট গোল, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক অ্যান্ড টাইম বাউন্ড, নির্দিষ্ট সময়ের ভেতরে নির্দিষ্ট এবং বাস্তবসম্মত কোনো গোল। পরমা সম্বন্ধে আমি একেবারেই খুব ব্রিফ আইডিয়া দিলাম, কনসেপ্টটা কেমন লাগলো আপনারা ভাবুন। আর যারা খুব ইন্টারেস্টেড, যে মার্টিন সিলিংম্যান পারমা, PERMA, দিলে এই সম্বন্ধে আপনারা আরো অনেক ইনফরমেশন পাবেন। যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আমরা সুখী, ওয়েলবিং, আনন্দ গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে অনেক ঝড় ঝঞ্ঝা, চ্যালেঞ্জেস আসবে, তবুও পজিটিভ ফ্রেম অফ মাইন্ড রাখা, সদর্থক ভাবা, হবিস, একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া, এর অল্টারনেটিভ বোধ হয় নেই। এবং এর পাশে আছে যে সবার সাথে মিলে থাকা। সবাই আমরা এখন আরো সময় এসছে সবাই জুড়ে থাকা, আমাদের প্রত্যেকের প্রয়োজন। এবং সত্যিকারের সুখের ঠিকানা, হ্যাপিনেসের ঠিকানা হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে। আমাকে শুনবার জন্য ধন্যবাদ। আমরা আবার হয়তো দেখা হবে এরকমই কোনো মানসিক স্বাস্থ্য বা পজিটিভ সাইকোলজি রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন, ভালো থাকুন, ধন্যবাদ।